এবার দেখুন, ওভারলোডেড ডাম্পার এখান দিয়ে পাস করানোর অভিযোগ এই টুলুর বিরুদ্ধে। না, কোনো নিয়ম মানার বালাই নেই, যে কথা আপনাদেরকে আগেই বলছিলাম। সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে, পরিবহন আইনকে শিকে তুলে এই রাস্তা দিয়ে ওভারলোডেড ডাম্পার পাস করানোর অভিযোগ টুলু মণ্ডলের বিরুদ্ধে। খয়রাগুড়ি ওভারব্রিজ, সেই খয়রাগুড়ি ওভারব্রিজে কিভাবে ওভারলোডেড ডাম্পার পাস করানো হতো? পরিবহন আইন আছে তো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ব্রিজে এভাবে তো ডাম্পার পাস করানো যায় না, তাও আবার এইভাবে ওভারলোডেড ব্রিজে পাথর বোঝাই ওভারলোডেড ডাম্পার পাস কেন করাতেন প্রভাব খাটিয়ে? এভাবে শতাধিক ডাম্পার পাস করানোর অভিযোগ টুলুর বিরুদ্ধে। প্রশ্নের মুখে খয়রাগুড়ি ওভারব্রিজ চেকপোস্ট। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, কিভাবে চেকপোস্টের নজর এড়িয়ে ব্রিজে ওভারলোডেড ডাম্পার? দেখো, একেবারে যে ওয়ে ব্রিজ রয়েছে খয়রাগুড়ির, সেই ওয়ে ব্রিজ থেকেই কিন্তু প্রত্যেকটি লোডেড ডাম্পার সেগুলি যায় এবং তার ওজন দেখা হয়। যদি ওভারলোড থাকে তাহলে সেখানেই সেই ডাম্পারগুলিকে আটকানো হয়। নির্দিষ্ট আরটিও অফিসার বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আধিকারিকরা এসে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, এবং যেটা অভিযোগও আসছে যে এই টুলু মণ্ডলের প্রত্যেক দিন 100 থেকে 200টি ডাম্পার এই খয়রাগুড়ি ওয়ে ব্রিজ থেকে পাস করতো, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বেশিরভাগ ডাম্পার ওভারলোডেড থাকতো, সেগুলোকে কিন্তু ধরা হতো না। একাধিক জায়গায় ফাঁক থাকতো, যখন সেই ডাম্পারগুলি ওয়ে ব্রিজের ওপরে আসতো সেগুলোকে কিন্তু কারেকশন ওয়াইজ চেক করা হতো না, এবং যখন সেটা বেরিয়ে আসতো ওপর থেকেই কোনো আরটিওর অফিসার বা আধিকারিকদের অর্ডার থাকতো কার্যত যে টুলু মণ্ডলের ডাম্পারগুলিকে ধরা হবে না। এবং সূত্র আমরা জানতে পারছি যে এরমভাবেই দিনের পর দিন শয়ে তার ডাম্পার যেগুলো খয়রাগুড়ি চেকপোস্ট থেকে যেত, সেগুলোর বেশিরভাগই কিন্তু ওভারলোডেড থাকতো। কিন্তু অন্য জায়গায় দাঁড়িয়ে সাধারণ অন্য কোনো ব্যবসায়িক যদি ডাম্পার ওভারলোডিংয়ের ক্ষেত্রে 1 কেজিও বেশি হয়, তার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হতো। তৎকালীন সরকারে, যেহেতু নিজের সরকারের একটা নেতা পর্যায়ে ছিলেন, এই বীরভূমের সিন্ডিকেট রাজ চালাতো, সেই জায়গায় দাঁড়িয়ে তৎকালীন সরকার এবং প্রশাসনের সুবিধা নিয়ে দিনের পর দিন এভাবেই কিন্তু কার্যত বেআইনিভাবে ওভারলোড করে চেকপোস্টকে বুড়ো আঙুল দেখিয়ে এই ডাম্পার তিনি পাস করাতেন। এবং তোমায় জানিয়ে রাখবো, এর পেছনে কিন্তু পরিবহন দফতরেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আধিকারিক তারা এই টুলু মণ্ডলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, এমনটাই পুলিশের কাছে তথ্য উঠে এসেছে। সেক্ষেত্রে এই পরিবহন আইনকেও যে ফাঁকি দেওয়ার একটা অভিযোগ, সেটাও সামনে আসছে। তাহলে কতটা তার প্রভাব ছিল যে দিনের পর দিন তার এই ডাম্পারগুলিকে এরমভাবে চেকপোস্টে টাকা না দিয়ে ওভারলোড করিয়ে পাস করিয়ে দিতে টুলু মণ্ডল। ওকে, গাড়ি ওনার আছে 200 মতন গাড়ি যায়। কত পাস তো 200 মতন গাড়ি যায় প্রত্যেক দিন? হ্যাঁ, এখন কম যাই, অনেক দিন ধরে কমে। চেকপোস্ট চালু হওয়ার পর থেকেই কম গাড়ি যাচ্ছে। আমাদের উপর কোনো প্রেসার, আমাদের কোনো প্রেসার নেই। আমাদের যা সিস্টেম আছে, ওয়েট ব্রিজ আছে, ওভারলোড হলে গাড়ি দাঁড়িয়ে যাবে। আমাদের তো অথরাইজেশন নেই আটকানো, এনবিআই সাথে থাকে, ওনারা আটকায়, ওনারাই এই টুলু মণ্ডলে কোনো ওভারলোড করে এখানে পাস হয় না।